তোর লজ্জা করে না আমার রাইখে খাইতেছস? কোনো লজ্জা নাই না? এটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, বুঝলি? চাকরি পাওয়ার পরে তারপরে দেখবি এই ভিডিওটা। হ্যালো গাইস, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সকালবেলায় ওই যখন 7টা 10 বাজে তখনই ট্রেনে এসেছি কাটুয়াতে। আর কাটুয়াতে এসে আজকে এত একটা ঝামেলায় পড়লাম সেটা বলার মতো না। এদিকে মোবাইলে দেখছি অ্যাপে যে ট্রেন আছে, কিন্তু ট্রেনে এদিকে ব্লগ আছে জানতাম না। তো এই 11টা 10-এর ট্রেনে আমরা প্রত্যেক দিন বাড়ি যাই, কিন্তু আজকে আর ট্রেন নেই। তো আমাদের আজকে ট্রেন হচ্ছে সেই 3টে 40-এ, তাই আমরা এখন স্টেশনে বসে সারাদিনটা কাটাতে হবে। কিন্তু এর জন্য আমাদের সঙ্গে একটা বন্ধুকে পেয়েছি আজকে, তন্ময়। তো আমরা ভাবলাম একটু গ্রুপ স্টাডি করবো। এখন আমরা খাওয়া দাওয়া করবো, নিয়ে এসেছি হচ্ছে কলা আর মুড়ি। চলো দেখো ওরা মানে ট্রেনে বসে বসে খাচ্ছে। রেডি কর, খাবার রেডি কর। তো গাইস, আমরা এখন ট্রেনে বসে খাওয়া দাওয়া করবো। আর তন্ময় আর অসীম অলরেডি না খেয়ে দিয়ে ওরা পড়াশোনা শুরু করে দিয়েছে। তো আমরা নিয়ে এসেছি কলা আর মুড়ি। এই যে এখানে হচ্ছে কলা আর 500 মুড়ি। এখন আমরা এটা খেয়ে দিয়ে তারপরে স্টাডি করতে বসবো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কখন বাড়ি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইস, আমরা মুড়ি আর কলা হচ্ছে খাচ্ছিলাম, কিন্তু আমাদের একটা বন্ধু অসীম, ওর এখন ইচ্ছা হলো মুড়ি দিয়ে আর চপ দিয়ে খাবে। তো ফাইনালি আমি আনতে গেছিলাম চপ, চপ নিয়ে এখন যাচ্ছি। ওরা ট্রেনে বসে আছে, ওরা আমার জন্য ওয়েট করছে। তো আমি বললাম দে তাহলে আমি নিয়ে আসি। আর তন্ময় নিয়ে এসছে কলা কিনে, অসীম নিয়ে এসছে হচ্ছে মুড়ি কিনে, আর আমি নিয়ে যাচ্ছি চপ কিনে। তো আজকে চপ মুড়ি কলা এটা খেয়েই 4টে পর্যন্ত কাটাতে হবে। কিন্তু আমাদের বাড়ি যেতে যেতে আজকে 5টা বেজে যাবে, কেননা ট্রেন হচ্ছে 3টে 40 বা 4টেতে ছাড়বে। তো তারপর আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টা লেগে যায় বাড়ি যেতে যেতে। ঠিক আছে, ট্রেনে যাই, তারপরে দেখাচ্ছি। তোর লজ্জা করে না আমার রাইখে খাইতেছস? কোনো লজ্জা নাই না? চক্কর। এটা স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, বুঝলি? চাকরি পাওয়ার পরে তারপরে দেখবি এই ভিডিওটা, তার আগে দেখবি না, ঠিক আছে? তন্ময়ের সব থেকে পুষ্টিকর খাবার। এমনি এমনি কি চেহারাটা এত সুন্দর, আর আমার তো পুরো একদম। করলে খোঁজ নিয়ে যাবো, আপডেট নাই।